কয়েকটা প্রোগ্রাম আমার ছিল। আমি ঢাকা থেকে রওনা দেওয়ার পরে 300 ফিটের বাইপাস দিয়ে তাড়াতাড়ি আসার জন্য রওনা দিয়েছিলাম। হঠাৎ করে ওয়ান ওয়ে রাস্তা, হঠাৎ করে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ওটার রাস্তাটা ব্লক করেছে। যারা যে 300 ফিটে তারা সোজা আসে, ওখানে প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা ব্লক বসে থেকে তারপর ব্যাক করে ঘুরে তাহলে আসতে পারছি। এটি হলো আল্লাহ রহমত, যার জন্য আমার একটু দেরি হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। কারণ এখানে আবার আমার টাঙ্গাইলে ব্লাড এনজিওর একটা প্রোগ্রাম ছিল, সেখানে টিপু সাহেব প্রধান অতিথি ডিসি সাহেব রয়েছেন, ওনারা অপেক্ষা করতেছেন। আমার এখনও আমি বলছিলাম যে আমাকে একটু ছেড়ে দেওয়া যায় কিনা, কিন্তু ওনারা নাকি এখন অপেক্ষা করতেছেন, যার জন্য আমি দুঃখিত। আমাদের নেতৃবৃন্দ আছেন, সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়া গেল না। আমিও একটু সংক্ষিপ্ত কথা বলে চলে যাচ্ছি। আজকে জানেন আপনারা যে আমাদের সরকার প্রতি বৎসরই কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে এবং চাউল সংগ্রহ করে। চাউলটা যদি মিলারদের মাধ্যমে, যদি মিলাররা তো আবার কৃষকের কাছ থেকে নিয়ে আসে, তাই নাকি? সুতরাং আজকের এই ধান এবং চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই কৃষক, যারা প্রকৃত কৃষক, প্রত্যেক কেজি ধানের দাম হলো 36 টাকা, আর প্রত্যেক কেজি চালের দাম হলো 49 টাকা। আপনারা যারা এই প্রকিউরমেন্টের সঙ্গে দায়িত্বে আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আমরা যেন নিশ্চিত হতে পারি যে আমার কৃষক ভাইয়েরা এই 36 টাকা পুরো টাকাই পেয়েছে এবং এই 49 টাকাটা তারা হাতে পেয়েছে। মাঝখানে যেন কোনো এমন কিছু না থাকে তারা আবার 2 টাকা কম পেল। এটাই আমার অনুরোধ। যদি এর মধ্যে কোনো কিছু থাকে আমাকে জানাবেন। যদি কোনো কারণ থাকে, যুক্তি থাকে, যেন এখানে 1 টাকা খরচ আছে বা অমুক আছে, কিন্তু আমি বললাম, কৃষক ভাইদের বললাম আপনি 36 টাকা দামের, আপনি বলেন 35 টাকা, এরকম যদি হয় তাহলে কিন্তু ছাড় নেই। এদিকে আমি ঠিক বলছি? আপনাদের কোনো সমস্যা আছে? তাই আপনাদেরকে পরিষ্কার কথা, প্রত্যেকটা কৃষক ভাই আপনার যে পরিমাণের ধান দিবেন প্রতি কেজিতে 36 টাকা করে বুঝে নেবেন, আর প্রত্যেক কেজি চালের দাম 49 টাকা, সেই টাকাটা বুঝে নেবেন। যদি কোনো কারণে আপনারা এই টাকাটা থেকে বঞ্চিত হন, সরাসরি আমাদেরকে জানাতে পারবেন, নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে জানাতে পারবেন। এটি হলো মূল কথা। আর আমি জানি না এবার কালীঘাটিতে ধানের প্রোডাকশন কিরকম, অন্য বছরের চেয়ে কি ধান হবে? যাই হোক, আমরা আগামী বছরও যাতে ধানের উৎপাদন আরো বাড়ানো যায় কালীঘাটিতে, এর জন্য কৃষি দপ্তর আছে না উপজেলাতে, খাদ্য দপ্তর, কৃষি দপ্তর, ইউনো সরকার আছেন, হাউ উই ক্যান ইমপ্রুভ প্রোডাকশন কেন্দ্রে বাড়ানো যায়, ধান চাল যাতে আরো বেশি উৎপন্ন হয়, তাহলে কৃষকের লাভ, তাই নাকি? এর জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, বিভিন্ন ধরনের সার বলেন, অন্যান্য কৃষি মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। আমরা সেইটা নিয়েও কথা বলবো। আপনারা অন্তর্দেশ চেষ্টা করবেন আগামীতে যাতে জমি ফাঁকা না থাকে, কোন জমি জানি ফাঁকা না থাকে, এটা হলো আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ। এবং আমরা যেন সর্বোচ্চ বেশি উৎপাদন করতে পারি। সেখানে যদি সার লাগে বা অন্য কোনো সাহায্য সহযোগিতা লাগে, সেটাও যোগাযোগ করবেন, আমরা সেই দিকটাও চেষ্টা করব। এই বলে আজকের এই গোডাউনের এই প্রকিউরমেন্ট সংগ্রহের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী ওখানে হবে না, আমরা উদ্বোধনী ঘোষণা করবো একটু পরে। ওখানে আমি খুব অল্প সময়ে এই মিটিংটা শেষ করার জন্য আমি খুবই দুঃখিত, করে আপনাদের কাছে আসছি। যেহেতু আমার অপেক্ষা করতে হবে, দেখাই হাতিয়ে অপেক্ষা করতেছেন, আপনাদেরও একটা কর্মের ব্যাপার। তাই আমি তাড়াতাড়ি শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চলে যেতেন আমরা।